193, 226 এবং 250 তিনটা পেজের ভূগোলের তোমাদের আজকে আমি সমাধানপত্র করে দেখাবো। এর আগে তোমাদের আমি সেটগুলো সম্পূর্ণ উত্তরপত্র করে দিয়েছি। শুধু তাই নয়, ভূগোলের পাশাপাশি বাংলার 10টার সম্পূর্ণ উত্তর তোমাদের করে দিয়েছি। এমসিকিউ এসএকিউর পাশাপাশি তোমাদের যেটা সব থেকে কঠিন লাগে ব্যাকরণ অংশ, সেই ব্যাকরণের 10টি করে প্রশ্নের উত্তর টাইপ করে লিখে তোমাদের কিন্তু জানিয়েছি। যারা সেই সমস্ত ভিডিওগুলি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখোনি তাদেরকে বলবো এই ভিডিও দেখার পর ডেসক্রিপশন বক্সে তোমরা যাও, সেখানে তোমরা দেখবে তুমি এবিটিএ টেস্ট পেপার সমাধান বলে যে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা সমস্ত টেস্ট পেপারের সমাধানগুলো পেয়ে যাবে। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো। পেজ নম্বর 193 আসছে প্রশ্নতে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। সঠিক উত্তর অপশন ক। দ্বিতীয় প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে বলা হয় ক্রেভাস। অপশন খ সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, মৌতিক বা শুক্তি মেঘবায়ু মণ্ডলের যে স্তরে দেখা যায় তা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। অপশন ঘ সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নের, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো চিনুক। সঠিক উত্তরটি হবে অপশন ক। পরের প্রশ্ন, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনীভবন। সঠিক উত্তর হবে অপশন খ ঘনীভবন। 6 নম্বর প্রশ্ন, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিম প্রাচীর। সঠিক উত্তর অপশন খ। 7 নম্বর প্রশ্ন, জীবাণুর দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। সঠিক উত্তর হবে অপশন ক কম্পোস্টিং। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যকে ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর অপশন গ 1.8 নম্বর প্রশ্নের। 9 নম্বর প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে। সঠিক উত্তরটি হবে অপশন ঘ জম্মু কাশ্মীরকে ভেঙে। 10 নম্বর প্রশ্ন, ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই তা হলো নর্মদা। অপশন ক। পরের প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরালায়। সঠিক উত্তরটি হবে, তোমরা দাগ নিয়ে নাও, অপশন গ। পরের প্রশ্ন, ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি এটি বলবো, অনেকগুলো পেজে আমরা এই প্রশ্নটা পেয়েছি। অপশন গ ফালি চাষ। পরের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো অপশন খ বস্ত্র বয়ন শিল্প। পরের প্রশ্ন দাগ নাম্বার 14 বা শেষ প্রশ্ন, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS। সঠিক উত্তর অপশন ক। এরপরে আসবো বিভাগ খ, দুয়ের দাগের প্রশ্নতে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। প্রথম প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে ধূলিকণা উপস্থিতি সর্বাধিক, এটি সত্য অর্থাৎ শুদ্ধ। এল নিনো বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়। এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, এটি ভুল অর্থাৎ অশুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডোনাক বলে, এটিও ভুল অর্থাৎ অশুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত, এটিও ভুল অর্থাৎ 2, 3, 4 এই তিনটাই কিন্তু অশুদ্ধ। 5 নম্বরটা, ভরাটকরণ প্রক্রিয়ার আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটি ঠিক অর্থাৎ শুদ্ধ। 6 নম্বর প্রশ্ন, আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, অশুদ্ধ। 7 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, একদম ঠিক, এটি হবে শুদ্ধ। এরপরে আসবো 2.2 দাগে শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন তোমাদের আছে, নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলে মন্থকূপ। 2 নম্বর প্রশ্ন, মরুস্থলী শব্দের অর্থ মৃতের স্তূপ, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর
পৃথিবীতে কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ হচ্ছে 66%। 4 নম্বর প্রশ্ন, সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। হিমশৈল বলা হয় ভাসমান বরফের স্তূপকে। 5 নম্বর প্রশ্ন, ড্যাশে কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত। উত্তর হবে নাগপুরে কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি ড্যাশ চাষের জন্য বিখ্যাত। এটা হবে জাফরান। জাফরান চাষের জন্য বিখ্যাত। 7 নম্বর প্রশ্ন, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। উত্তর হবে পেট্রো রসায়ন। এরপরে আসবো 2.3 দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে। উত্তর হবে অবতল। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে। উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 3 নম্বর প্রশ্ন, ওজোন গহ্বর কি। তোমাদের জানিয়ে দিই, বায়ুমণ্ডলের ও ওজোন স্তরের ক্ষয়ের ফলে, বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষয়ের ফলে সৃষ্ট একটি গহ্বরকে বলা হয় ওজোন গহ্বর। কেমন? 4 নম্বর প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। তোমরা বলতে পারো ইউরেনিয়াম। এই প্রশ্নটা আমরা এর আগেও কিন্তু পেয়েছি এমসিকিউতে। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম হচ্ছে ইউরেনিয়াম। 5 নম্বর প্রশ্ন, মধ্য ভারতে একটি উল্লেখযোগ্য জলবিভাজিকার নাম লেখো। তোমরা বলবে বিন্ধ্য পর্বত। 6 নম্বর প্রশ্ন, 2011 সেন্সাস অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কটি ছিল। উত্তর হবে 53টি। 7 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে বনভূমি কি রঙের সাহায্যে দেখানো হয়। উত্তর হবে লাল। 8 নম্বর প্রশ্ন, কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে। উত্তর হবে মেট্রো রেল। এরপরে আসবো ডান দিক বাঁ দিক। লু উত্তর পশ্চিম ভারত। 2 নম্বর হবে বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত ব্লো আউট। 3 নম্বর পূর্বাশা হাড়িয়া ভাঙা এবং 4 নম্বর হবে ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়। এরপর আসবো 226 পৃষ্ঠাতে। তোমাদের 226 পৃষ্ঠার প্রথম প্রশ্ন আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ। 2 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় কি। তোমরা একটু কমেন্ট করে জানাও তো এই প্রশ্নটার উত্তরটা কি হবে। মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয়। এই প্রশ্নটার সঠিক উত্তর যে দিতে পারবে পরের ভিডিওতে তার নাম আমি অবশ্যই উল্লেখ করব। তাই তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নটার উত্তর দেবার পাশাপাশি তোমাদের নাম লিখে অবশ্যই কমেন্ট করো। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি মিসৌরি মোহনায়। সঠিক উত্তর হবে অপশন গ। 4 নম্বর প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাণ করা হয় তাকে বলা হয় হাইগ্রোমিটার। 5 নম্বর প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবাতকে বলা হয় হ্যারিকেন। সঠিক উত্তর অপশন ক। 6 নম্বর প্রশ্ন, সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলা হয়। উত্তরটি হবে হিমশৈল। অপশন ক। একটি ই বর্জ্যের উদাহরণ হচ্ছে ভাঙা মোবাইল। 8 নম্বর প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। সঠিক উত্তর অপশন ক। 9 নম্বর প্রশ্ন, আম্ল বৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। সঠিক উত্তর হবে অপশন খ। 10 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মহানগরটি হচ্ছে মুম্বাই। অপশন ক। 11 নম্বর প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। অপশন ক। পরের প্রশ্ন, ভারতের একটি করমুক্ত বন্দর ম্যাক্সিমাম সেটে আমরা এই প্রশ্নটা পেয়েছি কান্দালা। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলবো। 12 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ক কান্দালা। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হচ্ছে ভাকরা নাঙ্গাল। এই প্রশ্নটা আমরা একাধিক সেটে পেয়েছি, ভীষণ গুরুত্বপূর্ণ বলবো। অপশন ক হবে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ভাকরা নাঙ্গাল। শেষ প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখার রং থাকে বাদামি। এরপরে আসবো বিভাগ খ,
দুয়ের দাগের প্রশ্ন তোমাদের শুদ্ধ অশুদ্ধ লিখতে বলা হয়েছে 2.1 দাগে। 2.1.1 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়, এটি ভুল অর্থাৎ অশুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটিও ভুল অর্থাৎ এটিও অশুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, আর্সেনিক দূষণ হলো এক প্রকার জল দূষণ, ঠিক, এটি শুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরা কল, এটি সঠিক, শুদ্ধ। 5 নম্বর প্রশ্ন, গঙ্গার নবীন পলিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত, শুদ্ধ। কোচিকে আরব সাগরের রানী বলা হয়, এই প্রশ্নটাও আমরা আগে সেটেতে এমসিকিউ প্রশ্নতে পেয়েছি, সঠিক হবে, এটি শুদ্ধ। আর 7 নম্বর প্রশ্ন, ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে, এটিও সত্য অর্থাৎ এটি হবে শুদ্ধ। এরপরে আসছি শূন্যস্থান পূরণে। থর মরুভূমির চলমান বালি আড়াকে বলা হয় ধ্রিয়ান। দেখো তোমাদের আমি উত্তরগুলো উপরে লিখে দিয়েছি, একটু মিলিয়ে তোমরা করে নাও। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ ত্যাগ করে, উত্তর হবে লিন তাপ। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ, উত্তর হবে বায়ু প্রবাহ। 4 নম্বর দেখো, যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে থাকে তাকে বলা হয় জৈব ভঙ্গুর। 5 নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ। 6 নম্বর প্রশ্ন, জোয়ার বাজরা ও রাগিকে একসঙ্গে বলা হয় মিলেট। আর 7 নম্বর প্রশ্ন, ড্যাশের চা স্বাদে গন্ধে অতুলনীয়, আমরা সবাই জানি দার্জিলিংয়ের চা। এরপরে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে 2.3.1 দাগে, সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত, উত্তর হবে আর্গ। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। 3 নম্বর প্রশ্ন, কুরেশীয় স্রোত কোন সাগরে দেখা যায়, প্রশান্ত মহাসাগরে। 4 নম্বর প্রশ্ন, প্লাস্টিক কোন ধরনের বর্জ্য, উত্তর হবে নন বায়োডিগ্রেডেবল। পরের প্রশ্ন, ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম লেখো, উত্তর হবে শিলং। পরের প্রশ্ন, ভারতের একটি জাহিদ ফসলের নাম লেখো, তোমরা বলবে আউশ ধান। 7 নম্বর প্রশ্ন, ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম লেখো, উত্তর হবে মুম্বাই বা কলকাতা, তোমরা লিখতে পারো। আর আরএফ স্কেলের পুরো নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। এরপরে আসবো ডান দিক বাঁ দিক মেলাও। জেট বায়ু হবে দ্রুতগামী বায়ু প্রবাহ, আঁধি হবে রাজস্থান, ভেম্বনদ হবে বৃহত্তম কয়াল, আর আউটসোর্সিং হবে তথ্য প্রযুক্তি। এরপর আসবো 250 পৃষ্ঠাতে। প্রথম প্রশ্ন, নদী ক্ষয়ের শেষ সীমা হলো সমুদ্রতল। দ্বিতীয় প্রশ্ন, শিলাময় মরুভূমিগুলি সাহারায় পরিচিত হামাদা নামে। 3 নম্বর প্রশ্ন, মিশরের উষ্ণ শুষ্ক বায়ু হলো খামসিন, অপশন খ। 4 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রটি হলো হাইগ্রোমিটার। 5 নম্বর প্রশ্ন, একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হলো মৌসুমী স্রোত। 6 নম্বর প্রশ্ন, সূর্য, চাঁদ ও পৃথিবী সরল রৈখিক অবস্থানকে বলে সিজিগি, সঠিক উত্তর হবে অপশন ঘ। 7 নম্বর প্রশ্ন, পারদ দূষণে সৃষ্ট রোগ হলো মিনামাটা, অপশন ঘ। 8 নম্বর প্রশ্ন, ভারত পাকিস্তান সীমারেখা হলো, সঠিক উত্তরটি হবে অপশন খ, রেড ক্লিফ লাইন। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ আনাইমুদি। 10 নম্বর প্রশ্ন, এশিয়ার বৃহত্তম লেঙ্গুন, উত্তর হবে চিল্কা, অপশন ঘ। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। 12 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক স্থান জুড়ে রয়েছে পলিমাটি, অপশন খ। পরের প্রশ্ন, ভারতের শেফিল্ড নামে পরিচিত শহরটি হচ্ছে হাওড়া। শেষ প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ SOI এর সদর দপ্তর, সঠিক উত্তর অপশন খ, কলকাতা। এরপরে আসবো ঠিক ভুলেতে, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। প্রথম প্রশ্ন, হরিদ্বারের কাছে গঙ্গা নদীতে পলল সংঘ গঠিত হয়েছে, এটি শুদ্ধ।
2 নম্বর প্রশ্ন, থার্মোস্ফিয়ারের নিচের অংশকে বলে আয়নোস্ফিয়ার, এটি অশুদ্ধ। লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়েছে, এটি ঠিক বা শুদ্ধ। পরের প্রশ্ন, ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটি শুদ্ধ। নেফার নাম পরিবর্তন করে মিজোরাম রাখা হয়েছে, এটি সম্পূর্ণ ভুল, অশুদ্ধ। 6 নম্বর প্রশ্ন, লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, ভুল, অশুদ্ধ। এবং 7 নম্বর, সালেমে স্টেনলেস স্টিলের কারখানা আছে, এটিও অশুদ্ধ। এরপরে আসবো শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন দেখো, হিমবাহ সৃষ্ট উপত্যকা ইংরেজি ইউ অক্ষরের মতো হয়। 2 নম্বর প্রশ্ন, সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় জলবায়ু ড্যাশ প্রকৃতির সমভাবাপন্ন। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, উত্তর হবে কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্ন, ফ্লাই আশ এক ধরনের শিল্প বর্জ্য। 5 নম্বর, ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ, সিয়াচেন, সিয়াচেন হলো ভারতের বৃহত্তম হিমবাহ। 6 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের নূতন পলিমাটিকে বলা হয় খাদার। এবং শেষ প্রশ্ন, রিমোট সেন্সিং কথাটির অর্থ হচ্ছে দূর সংবেদন। এরপর আসবো 2.3 দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, নিউমুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত, উত্তর হবে হাড়িয়াভাঙা। পরের প্রশ্ন, বর্ষাকালে কোন জেট বায়ু প্রবাহিত হয়, উত্তর হবে ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু। 3 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় সমুদ্রে কোন নদী কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়, উত্তর হবে উষ্ণ সমুদ্র স্রোত, উষ্ণ সমুদ্র স্রোত। 4 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক কী সুবিধা হবে, বৃষ্টির জল সংরক্ষণ করলে ভৌম জলের বৃদ্ধি ঘটবে, জলের অপচয় কম ঘটবে। 5 নম্বর প্রশ্ন, রডোডেনড্রন কোন প্রকার অরণ্য উদ্ভিদ, সঠিক উত্তরটি হবে আলপিও, উত্তর হবে আলপিও। 6 নম্বর প্রশ্ন, ভারতের একটি আধুনিক প্রযুক্তি বন্দরের নাম লেখো, উত্তর হবে নভসেভা। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাতীয় সড়কপথ কোনটি, গ্র্যান্ড ট্যাঙ্ক। প্রশ্ন, ভারতের সফল প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট। এরপরে আসবো ডান দিক বাঁ দিক মেলাও। মরুদ্যান হবে মরু বসতি অঞ্চল। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, এটি হবে পুসাব। 3 নম্বর হবে ইউট্রিফিকেশন, জলজ প্রাণীর মৃত্যু। ক্রান্তীয় ঘূর্ণবাত, এটি হবে টর্নেডো। কেমন লাগলো আজকের ভিডিও, অবশ্যই তোমার মূল্যবান মতামতটা জানিয়ে দিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও।